নমস্কার। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রিতাস ইউকে কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। বাড়িতে কিভাবে চিকেন র‍্যাপ আমি তৈরি করি সেই রেসিপিটি আজ আপনাদের কাছে শেয়ার করব। চিকেনের ব্রেস্ট এভাবে মাঝ বরাবর কেটে নিলাম। এভাবে কেটে নিলে চিকেন কুক হতে বেশি সময় লাগে না, আবার এর ভিতরে জুসি ভাবটা থেকে যায়। চিকেন ম্যারিনেটের জন্য নিয়ে নিলাম হাফ টি স্পুন জিরা পাউডার, হাফ টি স্পুন ধনিয়া পাউডার, হাফ টি স্পুন ঝালের গুঁড়া, হাফ টি স্পুন রসুন পাউডার, হাফ টি স্পুন আদার পাউডার, হাফ টি স্পুন পাপরিকা পাউডার, হাফ টি স্পুন অনিয়ন পাউডার এবং হাফ টি স্পুন লবণ। আরও দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। একটি বলে গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম এবং ইয়েলো ক্যাপসিকাম এভাবে স্লাইস করে কেটে নিলাম। আরও নিয়ে নিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক এভাবে স্লাইস করে কেটে। এখানে ম্যারিনেটের জন্য যে মশলা আমি মিক্স করে রেখেছিলাম তার থেকে 1 টেবিল স্পুন নিয়ে ভেজিটেবলগুলোর সাথে ভালো করে মেখে রেখে দিলাম। এখন বাকি মশলার সাথে চিকেন ব্রেস্টের যে 2 টুকরো করে রেখেছিলাম সেই টুকরো 2টি ভালো করে এভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ম্যারিনেট মশলার ভিতর আমি যে আদা রসুনের পাউডার ইউজ করেছি, এখানে আদা রসুনের পাউডার না থাকলে আদা রসুনের পেস্টও ব্যবহার করা যায়। এখন একটি ফ্রাই প্যানে নিয়ে নিলাম 2 টেবিল স্পুনের মতো তেল। তেল একটু গরম হলে সেই ম্যারিনেট করা চিকেন ব্রেস্ট এখন দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে চিকেন ব্রেস্ট ভেজে নিতে হবে। 2 মিনিট পর পর আমি চিকেন ব্রেস্ট উল্টে দেব। ম্যারিনেট করার জন্য যে মশলার পেস্ট তৈরি করেছিলাম ওই পেস্টের ভিতর আমি কিন্তু গোলমরিচের গুঁড়া দিতে ভুলে গেছি। তাই গোলমরিচের গুঁড়া কিন্তু আমি এখন হাফ টি স্পুনের মতো এই চিকেন ব্রেস্টের উপর দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এই চিকেন ব্রেস্ট কুক হতে 8 মিনিট মতো সময় লাগবে। 8 মিনিটের বেশি কুক করলে এই চিকেন ব্রেস্ট কিন্তু শক্ত হয়ে যাবে। আমি অল্প কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। চিকেন ব্রেস্ট এখন প্রায় কুক হয়ে গেছে। এখন এই চিকেন ব্রেস্ট তুলে নিয়ে এর থেকে বেশি ভাজলে আর খেতে ভালো লাগবে না, কারণ এর ভিতর সে জুসি ভাবটা কিন্তু আর থাকবে না। তাই চিকেন ব্রেস্ট তুলে নিয়ে এই একই ফ্রাই প্যানে আমি যে ক্যাপসিকাম ম্যারিনেট করে রেখেছিলাম সেই ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে দিলাম ভাজার জন্য। ক্যাপসিকাম এবং পেঁয়াজ ভেজে নিতে আমার 4 থেকে 5 মিনিট সময় লাগবে। ক্যাপসিকাম কিন্তু লো ফ্লেমে ভাজা যাবে না, তাহলে এর ভিতর থেকে জল বেরিয়ে আসবে। তাই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ক্যাপসিকাম ভেজে নিতে হবে। অপরদিকে চিকেন ব্রেস্ট একটু হালকা ঠান্ডা হলে আমরা একটি চপিং বোর্ডের উপরে রেখে স্লাইস করে কেটে নেব। চিকেন ব্রেস্ট স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন এর ভিতর পিঙ্ক রং নাই, কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে, তার মানে চিকেন ব্রেস্টটি আমার খুব ভালো করেই কুক হয়ে গেছে। এখন চিকেন ব্রেস্ট এই ক্যাপসিকামের সাথে মিশিয়ে দিয়ে আরও 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। এখানে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু হাইয়ের ভিতরে রাখতে হবে। এখন আমি এর ভিতর কিন্তু লেবুর রস দিয়েছি হাফ টি স্পুনের মতো, সেটা ভিডিও করতে ভুলে গেছি। স্বাদ মতো সামান্য লবণ দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন চুলা বন্ধ করে দেব। এবার একটি প্লেটের উপর আমি নিয়ে নিলাম র‍্যাপ তৈরি করার জন্য। আপনারা চাপাতি রুটি দিয়েও র‍্যাপ তৈরি করতে পারেন। আমি এখানে টর্টিলা ব্রেড নিয়েছি। টর্টিলা ব্রেড নিয়ে প্রথমে আমি চিকেন এবং এই ক্যাপসিকামের ভাজিটা দিয়ে দিলাম। এখন পছন্দ মতো এর ভিতর সালাদ অ্যাড করতে পারেন। আমি এখানে অবশ্য সালাদ অ্যাড করি নাই। এখন আমি অ্যাড করব টমেটো কেচাপ, তারপর দিব মায়োনেজ এবং সবশেষে দিয়ে দিলাম মোজারেলা চিজ। এখন র‍্যাপের মতো ফোল্ড করে নিলাম।
তৈরি হয়ে গেল র্যাপ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।